সব বানানো ফেক ভিডিও। ইতিমধ্যে গঙ্গাধর কয়াল হাইকোর্টে গেছে, হাইকোর্টে তার লিভ গ্র্যান্ট হয়েছে এবং সম্ভবত আগামীকাল হিয়ারিং হবে। আমরা চাই এটা সিবিআই নিয়ে, সিবিআই নিলে হাইকোর্ট যে চক্রান্ত না, এগুলো সব বানানো, তৃণমূলের বানানো, ওগুলো কিছু হবে। এর উত্তর 19 সালে খুন হওয়া বিজেপি কর্মী প্রদীপ মণ্ডলের ছেলে, তিনি এবারে উচ্চ মাধ্যমিকে 500-র মধ্যে 483 পেয়েছে। প্রীতমই বলেছে যে আমি আইপিএস হতে চাই, শাহজাহানদেরকে শায়েস্তা করতে চাই। এর উত্তর ওই বাচ্চা ছেলেটাই দিয়ে দিয়েছে, আমাদের দেওয়ার দরকার নেই। এই প্রীতমের উত্তরের পরে পিসি ভাইপোর গলায় গামছা দিয়ে ক্ষমা চাওয়া উচিত। হবে জেলে যাবে। ঘুরে এসছে, 3বার ঘুরে এসছে, সুজয় 3বার ঘুরে এসছে, শান্তি 2বার ঘুরে এসছে, সুশান্ত 2বার ঘুরে এসছে। আপনাদের শক্তিকে সামনে রেখে এই সর্বগ্রাসী তোলামূলকে সরাতে হবে। আমি তো মোদিজির কথা বললাম, এবারে একটু পিসির কথা বলি। পিসি কে জানেন তো? ঠগি পিসি জানেন তো? পিসি কি সুন্দর সুন্দর ভাষা বলছেন। কোন সভাতে ব, কোন সভাতে স, কোন সভাতে কালকে ল। এত কুৎসিত কথাবার্তা, যে বাক্য শব্দ কোন সভাতে কোন ভদ্রলোক উচ্চারণ করতে পারবে না, এ শিক্ষা কারণ নেই। যার পড়াশোনা নেই সেও উচ্চারণ করতে পারবে না পাবলিকলি এই ধরনের কথা। তিনি কি বলছেন? হিন্দু এলাকায় গিয়ে বলছেন সিএতে আপিল করবেন না, আপনার নাগরিকত্ব বন্ধ হয়ে যাবে, আধার কার্ড আটকে যাবে। আজকে 3 কোটি বাঙালি হিন্দু এক কাপড়ে পালিয়ে এসেছে বাংলাদেশ থেকে, শুধু হিন্দু হওয়ার কারণে। মোদিজি তাদেরকে নাগরিকত্ব দিয়ে দিতে চান, সিএ লাগু করেছেন, ইনি তার বিরোধিতা করছেন। ইনি বলছেন রামনবমী আমি গোটা রাস্তা দেখতে দেখতে আসছি, গোয়ালতোড়, সারাঙ্গা, খাতড়া, পুরো রাস্তা ভগবান রামের ছবি আর ধ্বজ টাঙানো আছে চারিদিকে। বলছে রামনবমী যারা পালন করে তারা দাঙ্গা দিবস পালন করেছে। কোনো অন্য ধর্মের লোক বলেনি, কোনো মুসলমান, শিখ, খ্রিস্টান, জৈন বলেনি। মমতা ব্যানার্জি বলছে দাঙ্গা ডে হচ্ছে রামনবমীর দিন। সহ্য করবেন আপনারা? মুসলমান এলাকায় গিয়ে বলছে বিজেপি সিএএ করেছে, এরপরে এনআরসি করবে, তাড়িয়ে দেবে। আমি মুসলমান ভাই বন্ধুদের বলি, 18টা রাজ্যে বিজেপি আছে। একটা মুসলমানের নাম বলুন তো যাকে তাড়িয়ে দিয়েছে বিজেপি শাসিত রাজ্যে? কাউকে তাড়িয়ে দেয়নি। যোগী আদিত্যনাথজি কোন ধর্ম সম্প্রদায়কে আক্রমণ করেন না, তিনি গুন্ডাদের দমন করেন। গুন্ডার কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না। বিজেপির নীতি হলো দেশ বিরোধী শক্তি এবং গুন্ডাদের দমন করো আর চোরেদের জেলে ভরো। আজকে গতকাল কেজরিওয়াল বাবু, যিনি মদ বিক্রি করে টাকা ঝেড়েছিলেন, জেলে গেছিলেন, মাফলার বাবু, কেজরিওয়াল বাবু বেরিয়ে সাংবাদিক সম্মেলন করে বলছেন বিজেপি যদি ক্ষমতায় আসে মমতা ব্যানার্জিকে জেলে পুরবে। আমি অরবিন্দ কেজরিওয়ালের মুখে ফুল চন্দন পড়ুক, আমরা সবাই চাই। চান তো পিসি জেলে যাক? চান তো আপনারা? তা কেজরিওয়াল কাল সেটা বলে দিয়েছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি ওর মুখে ফুল চন্দন পড়ুক, খুব তাড়াতাড়ি এই কাজটা হোক, বাংলা একটু মুক্তি পাক, বাংলার লোকরা শান্তিতে থাকুক, চুরিটা বন্ধ হোক। এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করবেন না। মিউনিসিপাল সার্ভিস কমিশনে কেস নেই, কোঅপারেটিভ সার্ভিস কমিশনে কেস নেই, পাবলিক সার্ভিস কমিশনে কেস নেই, স্টাফ রিক্রুটমেন্টে কেস নেই, পুলিশ রিক্রুটমেন্টে কেস নেই। নিয়োগ হয় না কেন? আপনি এমপ্লয়মেন্ট ব্যাংক যুবশ্রী চালু করেছিলেন, কোন বেকার ছেলে 1,500 টাকা বেকার ভাতা পান? নাম বলতে পারবেন? একটা চাকরি দিতে পারেনি, ভাতা
ভিক্ষা ভর্তুকি, 21,000 নতুন মদের দোকান, 8,200 স্কুল বন্ধ করেছে। 8,200 স্কুল। এবছর মাধ্যমিক পরীক্ষা আপনার বাড়ির ছেলে মেয়ে যাবে কোথায়? সরকারি স্কুলের বাইরে আপনার যাওয়ার জায়গা নেই। মুখ্যমন্ত্রীর বাড়ির ছেলে মেয়েরা, বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়তে যায়, তাদের টাকা আছে। আপনি যান সরকারি প্রাইমারি স্কুল, হাই স্কুলে, আপনি বলুন 8 মাস স্কুল বন্ধ থাকে। রোদ উঠলে স্কুল বন্ধ, বৃষ্টি পড়লে স্কুল বন্ধ, ঝড় হলে স্কুল বন্ধ, শীত পড়লে স্কুল বন্ধ। বছরে 12 মাসের মধ্যে 8 মাস স্কুল বন্ধ। তাই মাধ্যমিকে এবারে 1.5 লক্ষ ছেলে মেয়ে ফেল করে গেল, কারণ আপনারা টিউশনি দিতে পারেন না। আজকে কেন স্কুল বন্ধ? শুধু মিড ডে মিলের চালটা ঝাড়বে বলি। কোভিডের সময় কেন্দ্র থেকে 9,56,00,000 কেজি মিড ডে মিলের চাল এই চোর তৃণমূল তারা চাল চুরি করেছে। মিড ডে মিলের চাল এই তৃণমূলকে সরাতে হবে। 100 দিনের কাজে বলছে বাড়ি করবে, আপনারা এদের দড়ি দিয়ে বাঁধবেন, বলবেন 40 লক্ষ বাড়ি দিয়েছে মোদিজি। কেন এখনো আমাদের জনজাতি, কুর্মী, তফসিলি গ্রামের মানুষ থাকে এই এলাকায়, সমস্ত বাড়ি কাঁচা বাড়ি, কেন বাড়ি হয়নি? 45,000 কোটি টাকা নরেন্দ্র মোদী দিয়েছে। আর বিভিন্ন সমাজ, সম্প্রদায়, জাতি কি অবস্থায় আছেন আপনারা? ওবিসি হিন্দুরা ঘুমাচ্ছেন নাকি আপনারা? মন্ডল কমিশন কুর্মীদেরকে ওবিসি দিয়েছিল। কর্মকার, কুম্ভকার, স্বর্ণকার, তিলি, তেলি, নাপিত, গোপ, ঘোষ, গোয়ালা, আপনাদের কাউকে রেখেছে অস্তিত্ব? ওবিসি বি করে দিয়েছে এই মুখ্যমন্ত্রী। আর একটা বিশেষ সম্প্রদায়ের 98% লোককে ওবিসি এ করে দিয়ে আপনাকে মন্ডল কমিশন সংবিধান যে অধিকার দিয়েছিল কেড়ে নিয়েছে। কুর্মী সমাজ, আমি বলেছি বলরামপুরের মিটিংয়ে, ওবিসি মোর্চার সম্মেলনে, অজিত প্রসাদ মাহাতো বাবু আপনি কেন দাঁড়িয়েছেন জানি না, আমরা জানি না, তৃণমূলকে সুবিধা করার জন্য। তার কারণ পঞ্চায়েত ভোটের আগে ভাইপো এসেছিল জঙ্গলমহল সহ রাজ্যের জায়গায়, নাম দিয়েছিল নবজোয়ার। ওই নবজোয়ারের সময় কুর্মী সমাজের লোকেরা তারা আটকে ছিল তাদের দাবি নিয়ে যে আমাদের এসটি করতে হবে, মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন। সেখানে দাঁড়িয়ে অন ক্যামেরা সবার সামনে ভাইপো বলেছে কুর্মীদের ভোট আমার দরকার নেই। হ্যাঁ কি না বলুন, হ্যাঁ কি না বলুন? তা কুর্মীদের ভোট যখন দরকার নাই, তাহলে কুর্মীদের ভোট তৃণমূলের লাগবে না? তাহলে কুর্মীদের ভোট যাবে কার কাছে? যারা তৃণমূলকে হারাতে পারবে, বিজেপির কাছে। তাই কুর্মীদের ভোট কাটার জন্য, অর্থাৎ তৃণমূল যাদের ভোট চায় না তাদের ভোট কাটানোর জন্য অজিত বাবু প্রার্থী হয়েছে। আমি বলরামপুরে চ্যালেঞ্জ করেছিলাম মাননীয় অজিত প্রসাদ মাহাতো বাবুকে, বলেছিলাম 17 সাল থেকে জাস্টিফিকেশন, যৌক্তিকতা আছে। কেন্দ্র 23 সালের মার্চ মাস পর্যন্ত 10টা চিঠি দিয়েছে। যৌক্তিকতা বলো, কেন তোমাদের এসটি স্ট্যাটাস দিতে হবে? মমতা ব্যানার্জি পাঠায়নি কেন? যাতে কুর্মী আর আদিবাসী জনজাতিদের লড়াই চালু থাকে। এই জন্য তো যেভাবেই হোক আমাদের ভোট ভাগ করো, করে চোরেদেরকে রাখো। আমি কথা বলার পরে অজিত প্রসাদ মাহাতো আমাকে আক্রমণ করেছিলেন, চাকরি নাকি সব বাইরে চলে গেছে। আমি একটা উকিলের চিঠি দিয়েছি মাহাতো বাবুকে, তার উত্তর এখনো পাইনি। আমি মানহানির মামলা করব, কোর্টে আনবো অজিত প্রসাদ মাহাতোকে। তৃণমূলের বিটিম হিসেবে তৃণমূলের কাছ থেকে
চুক্তি করে আপনি চোর তৃণমূলকে পঞ্চায়েতে জিতিয়েছেন, এবারে আপনাকে জিততে দেব না, আর ভোট ভাগ হতে দেব না। লড়াই সিধা, একদিকে চোর তৃণমূল, আর একদিকে রাষ্ট্রবাদী বিজেপি। কাকে ভোট দেবেন ঠিক করুন, মাঝখানে কেউ নেই। নেপাল বাবু, সম্মানীয় মানুষ, আপনি ভোটে লড়ছেন কার ভোট কাটার জন্য, কাকে সুবিধা পাওয়ার জন্য? আপনার একটা ছোট মিউনিসিপ্যালিটি জালদা, সেই মিউনিসিপ্যালিটি আপনি রাখতে পেরেছেন? আপনি লড়বেন তৃণমূলের সঙ্গে। তপন কান্দু খুন হয়েছিল যারা, আপনাদেরকে পাশে কেউ দাঁড়ায়নি। আমাদের এমপি এমএলএরা আপনার বাড়িতে গেছে তপন কান্দুর পাশে, আমি গেছি, আমরা গেছি, সবাই গেছি। আপনি আজকে ভোট কেটে চোর তৃণমূলকে সুবিধা করার সুযোগ দিতে চান। দয়া করে যারা ভোট কাটার জন্য দাঁড়িয়েছে ভোট নষ্ট করবেন না। আপনারও একটা ভোট, রাষ্ট্রপতি মহোদয়েরও একটা ভোট। আমার জনজাতি যারা মূলবাসী, এই দেশের আসল নাগরিক যারা, তাদেরকে জোহার জানাই, প্রণাম জানাই। আপনারাই এই দেশের ভিত্তি রচনা করেছেন। যখন রাষ্ট্রপতি নির্বাচন হয়, মোদিজি দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করেন। উড়িষ্যার প্রান্তিক গ্রাম থেকে উঠে আসা এক জনজাতি মহিলা। আমাদের এমএলএরা যারা আছি না, এমপি এমএলএ, আমরা সব গলায় পাঞ্চি লাগিয়ে সকালবেলা 9টার আগে লাইনে দাঁড়িয়ে সব ভোট দিলাম দ্রৌপদী মুর্মুকে। আর এই তৃণমূলের লোকেরা মমতা ব্যানার্জির নেতৃত্বে দাঁড়িয়ে যশবন্ত সিনহাকে ভোট দিয়েছে। এরপরেও বলতে হবে, আদিবাসীদের দরদি কারা? যারা দ্রৌপদী মুর্মুকে হারানোর চেষ্টা করেছে, ভোট দেয়নি। একটা আদিবাসী তাদের ভোট দেবেন? দেওয়া উচিত, হ্যাঁ কি না বলুন? আছেন এখানে জনজাতিরা? জনজাতিরা অনেকে আছেন তো, আছেন তো আপনারা? একটা ভোট দেবেন? আপনারা শুনে রাখুন, 3টে মুখ্যমন্ত্রী আমরা তৈরি করেছি। রাজস্থানের মুখ্যমন্ত্রী আপার কাস্ট ভজনলাল শর্মা, ব্রাহ্মণ। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ওবিসি সমাজ থেকে মোহন যাদব। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর নাম কি জানেন? বিষ্ণুদেব সাই, জনজাতি মুখ্যমন্ত্রী। আমরা আপনাদের নিচে বসাই না, আমরা হাঁসদা, মান্ডি, সোরেন, মুর্মু, মাঝি, সিং, আপনাদের আমরা উপরে বসাই, পাশে বসাই। দেশের সংবিধানের 1 নম্বর জায়গাটা আমরা দিয়েছি। তাই সব ভোট ভারতীয় জনতা পার্টিকে দেন। পিছিয়ে পড়া জঙ্গলমহল আগামী দিনে আমরা নতুন করে সাজাবো। আমাদের সাংসদ 2 বছর কোভিডের জন্য এমপিল্যাডের টাকা পায়নি, 3 বছরের টাকা প্রপারলি ইউটিলাইজ করেছে। বন্দে ভারত ট্রেনকে দাঁড় করিয়ে দিয়েছে পুরুলিয়াতে। জাতীয় সড়কের কাজ হয়েছে, তার সীমাবদ্ধ ক্ষমতা, ডিএম তার ফোন ধরে না, দিশা কমিটির মিটিং হয় না, মুখ্যমন্ত্রী সরকারি টাকায় প্রশাসনিক সভা করতে আসেন, বিজেপির এমপি এমএলএদের ডাকেন না। তারপরেও আমাদের যা কিছু ক্ষমতা ছিল সবটা দিয়ে আমাদের সাংসদ আপনাদের পাশে দাঁড়িয়েছে। পার্লামেন্টের এমন কোনো সেশন নেই জ্যোতির্ময় সিং মাহাতো পার্লামেন্টের ফ্লোরে দাঁড়িয়ে পুরুলিয়ার জলের কথা, পুরুলিয়ার জনজাতিদের কথা, পুরুলিয়ার কুর্মীদের কথা, পুরুলিয়ার কালচারের কথা, পুরুলিয়ার কাজের কথা, পুরুলিয়ার শিল্প আনার কথা, পুরুলিয়াকে আদর্শ জেলা করার কথা বলেনি। এমন কোন সেশন পার্লামেন্টে আপনি খুঁজে পাবেন না। আমাকে এখান থেকে পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্গে যেতে হবে, স্বামী প্রণবানন্দকে প্রণাম করতে, তার ছবিকে প্রণাম করতে। তারপরে পুরুলিয়া শহরে একটি ছোট্ট রোড শো প্রোগ্রাম রয়েছে। আমি আশা করি প্রচার বন্ধের আগে যশস্বী প্রধানমন্ত্রীও পুরুলিয়ার পুণ্যভূমিতে নিশ্চয়ই আসবেন। আমরা সবাই মিলে তার অপেক্ষায় থাকব। তাহলে চুক্তি পাকা, চোরেদের ভোট দিচ্ছি না, চোরেদের হারাবে বিজেপি,
চোর ধরো, চোর ধরো, চোরেদের হারাতে হবে। এবং আমি আপনাকে কথা দিচ্ছি, যে বিরাট সংখ্যক আসন বিজেপি এবারে জিততে চলেছে, যে বিরাট সংখ্যক আসন, তাতে 26-এ নয় 24-এই আমরা প্রাক্তন করব। আমার উপর ভরসা আছে তো? আমাকে হারাতে গেছিল নন্দীগ্রামে, আমি হারিয়েছি তো ওনাকে। মায়েরা, সন্দেশখালীর বদলা হবে তো? ও ফেক ভিডিও বানিয়েছে, ভাইপো আর আইপ্যাক দুটোকেই প্যাক করব আমরা। আইপ্যাককেও প্যাক করব, ভাইপোকেও প্যাক করব। এখানকার কয়লা, বালি, পুরো পুরো পাহাড়গুলো বেচে দিচ্ছে এরা। তৃণমূলের দুটো অস্ত্র, হামলা আর মামলা। এখানকার একজন নেতা বলছিলেন 26শে মার্চ হইয়া গেল, শুভেন্দু অধিকারী আইল না। আজকে এসেছি তো, 4 তারিখে বিজেপি জিতবে 400 সিট নিয়ে। জ্যোতির্ময় সিং মাহাতো 2.5 লাখ ভোটে জিতবে। আর আবার এখানে আসবো প্রথম, সেদিন 2টো করে লাড্ডু খাওয়াবো আপনাদের। আর ওই প্রাক্তন সভাধিপতি না কি ছিল একটা, ওর বাড়িতে লাড্ডুর একটা প্যাকেট পাঠাবো। বিজেপিকে দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। সবাই ভালো থাকবেন।